টানা বেস দিয়ে ডাবল জালি কেন ইঞ্জিনিয়ার দিয়ে থাকে? সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকেরই প্রশ্ন থাকে যে দুটি বিষয় নিয়ে, যেমনটি অনেক সময় জায়গা কম থাকলে সেখানে একেবারেই বেজ ডালাই দেওয়া সম্ভব হয় না, তাহলে সেখানে অর্ধেক করে ডালাই দিতে হয়। সেই ডালাইগুলো দেওয়ার কিছু নিয়মকানুন রয়েছে, যেমনটি আপনার মাপজোক সঠিক থাকতে হবে, কারণ অর্ধেকটি হাফ বিল্ডিং করার পর অনেকেই জায়গা কম থাকার কারণে দুইবারে করতে চায়। কেউ বা আবার সেটাকে অর্ধেক বিল্ডিং করতে চায় টাকার সংকটের কারণে। তাদের জন্য পুরো ভিডিওটি। আর এটা কিন্তু 5 তলা ফাউন্ডেশন দেওয়া। আপনাদের আমি যে ভিডিওটি দেখাচ্ছি, এখানে কিন্তু নিচের ফাউন্ডেশনটি একটু ব্যতিক্রম করা হয়েছে। এখানে ডাবল জালি ব্যবহার করা হয়েছে। এই ডাবল জালির ভিতর কিন্তু পুরাটি নিচের জালির সমানে উপরে বাঁধা হয়নি। তো চলুন এটাকে বিস্তারিত আপনাদের বলি। অবশ্যই পুরো ভিডিওটি দেখলে আপনি ভূমিকম্প সহনীয় একটি বিল্ডিং কীভাবে নির্মাণ করবেন সেটি বুঝতে পারবেন। অল্প খরচের ভিতরে আপনি 5 থেকে 6 তলা ফাউন্ডেশন দিতে পারেন। এখানে প্রথমে প্রতিটি কলমে এখানে 2টি করে কলম বসানো হয়েছে একটি পেজের ভিতর। প্রথমে যে জালিটি বাঁধা হয়েছিল, এই যে আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু নিচে জালিটি দেখবেন উপর জালি থেকে শর্ট করা হয়েছে। সেটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথাটি বলতে যাচ্ছি। প্রথমে যে নিচের জালিটি বাঁধা হয়েছিল সেটি কিন্তু 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি বাঁধা হয়েছিল, নিচের যে প্রথম সিঙ্গেল জালিটি। তারপর সেখান থেকে সেটাকে L4 করা হয়েছে, কলমের গোড়া দিয়ে গণ করা হয়েছে এবং মিডলে সেখানে কিন্তু মিডলে করা হয়েছে 5 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে মিডলের নিচের জালিটি। আর উপরের জালিটি করা হয়েছিল, নিচের জালিটি কিন্তু বাঁধা হয়েছিল 16 mm রড দিয়ে। উপরের জালিটি বাঁধা হয়েছে কলম থেকে 1 ফিট বাইরে নেওয়া হয়েছে, আউটে নেওয়া হয়েছে। যে দেখতেছেন কলম থেকে 1 ফিট আউটে নেওয়া হয়েছে। সেখানে কিন্তু উপরের জালিটি বাঁধা হয়েছিল মেইন রড 16 mm রড দিয়ে এবং বাইন্ডারের রড বাঁধা হয়েছিল 12 mm রড দিয়ে। এখানে যে 5 তলা ফাউন্ডেশনের জন্য করা হয়েছে, এখানে কিন্তু ঢালাই হচ্ছে সাইডেরগুলো 16 ইঞ্চি এবং মাঝখানেরগুলো 18 ইঞ্চি করে। প্রথমে এখানে ইটের সোলিং করা হয়েছিল, সেখান থেকে RCC ব্লক তৈরি করা হয়েছিল 3 ইঞ্চি। তারপর সেখানে একটি চেয়ার করা হয়েছে রড দিয়ে। তারপর ডাবল জালিটি বসানো হয়েছে। প্রথমে কিন্তু সিঙ্গেল জালি বসানোর পর কিন্তু কলমগুলো বসানো হয়েছিল, তারপরেই কিন্তু ডাবল জালিটি উপরে জালিটি বাঁধা হয়েছিল। এভাবে আপনি কাজগুলো যদি এভাবে করেন, দেখা যাচ্ছে পুরাটা রড না দিয়েও আপনি স্বল্প খরচে কিন্তু খরচ কমিয়ে একটি ভূমিকম্প সহনীয় বাড়ি নির্মাণ করতে পারেন। আরেকটি বিষয় যেটা রয়েছে, এখানে যেটা বলেছিলাম আপনাদের, যে অর্ধেক করে একটি বাড়ি করতে গেলে তখন আপনাকে কিন্তু মাপ যে হিসাবটি রয়েছে, ইঞ্জিনিয়ার প্ল্যান যেভাবে রয়েছে সেটি কিন্তু আপনাকে সঠিকভাবে মাপটি করতে হবে। কেননা পরবর্তীতে একটি বিল্ডিং করতে গেলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এরকমটি হয়ে যায়, যেমনটি আমার কাছে অনেকে এরকম অভিযোগ দিয়ে থাকে বা বলে থাকে। দুইবারে যখন ফাউন্ডেশন তৈরি করে তখন কিন্তু বিল্ডিংটি একদমই কোনাকুনি সঠিক হয় না, অনেক সময় ছোট বড় হয়ে যায়, কলমের মিল থাকে না, একটু 2 ইঞ্চি বা 5 ইঞ্চি এদিক সেদিক হয়ে যায়। সেটি কিন্তু কখনোই করা যাবে না। সেজন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে একটি মাপ ঠিক রাখতে হবে, যেটি যাতে পরবর্তীতে ঠিক থাকে। এখানে বলতে পারেন যে কাঠের যে ফর্মাগুলো করা হয়নি কেন সাইটে। এখানে যে সাইটে গর্তগুলো করা হয়েছে, সেই গর্তগুলো কিন্তু একদম অ্যাকুরেটভাবেই করা হয়েছে, অতিরিক্ত কোনো গর্ত করা হয়নি। চতুর্দিকেই মাত্র 3 ইঞ্চি করে ক্লিয়ার কভারিং রয়েছে মাটি থেকে, যেখানে মাটির স্পর্শ যাতে না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা ফাউন্ডেশনের সময় আপনাকে খেয়াল রাখতে হবে নিচে কোথাও যাতে ইটের সোলিং দিয়েছেন সমস্যা নেই, সেখানে RCC ডালাই দিতে পারেন। সেটি আপনার ইঞ্জিনিয়ার যেভাবে দিয়ে থাকে, কিন্তু মনে রাখতে হবে ইটের যে ব্লকগুলো, সেই ইটের ব্লক কখনোই দেওয়া যাবে না, সেখানে RCC ব্লক দিতে হবে।
এবং যেটি বলতে চেয়েছিলাম, মাটির সাথে কখনোই রড লাগতে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। বাই, ব্যাটার ভালো মারবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ।